আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের বাসায় অনেক মেহমান এসেছে আর সেই মেহমানদেরকে নিয়ে আজকে আমরা রাত্রিবেলা চলে এসেছি মাটির ভাঁড়ের চা খাওয়ার জন্য। তো আমরা কিন্তু একসঙ্গে অনেক মানুষ এসেছি, খালা এসেছে, খালাতো বোনেরা এসেছে। আমরা মোট 5 বোন একসঙ্গে এসেছি আর পরিবারের সবাই মিলে একসাথে কোথাও বেড়াতে যাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। যাই হোক, আমরা খাবার অর্ডার দিয়ে এখানে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। তো যারা মুরব্বি আছে, আমার আব্বা মা খালা, তারপরে আমার মামিমা এসেছে, তারা বসেছে অন্য টেবিলে আর আমরা 5-6 বোন মিলে বসেছি এক টেবিলে। আর এই তো এখন আমাদের ফুচকা চলে এসেছে, এরপরে আমাদের চা চলে আসবে। তো ফুচকাটা এমন কোনো মানুষ নেই যে ফুচকা পছন্দ করে না। আর এই যে আমাদের মাইশা বুড়ি ফুচকার টক পানিটা পড়ে যাওয়ার জন্য অনেক কান্নাকাটি করছিল। ওই কিভাবে যেন ওর হাতে লেগে পড়ে গেছে ওর ভাগেরটা, তারপরে খুব কান্নাকাটি করছিল। তো ওটা দেখে আবার ওকে 1 গ্লাস টক পানি এনে দেওয়া হলো, তারপরে কান্না থামলো। তো আমাদের ফুচকাটা একবারে নরম হয়ে গেছে। আর এই যে আমার দুলাভাইকে আমার আপু একটু ফুচকা খাইয়ে দিল। আর আমার একটা বোন ফুচকা খায়নি, তার জন্য আবার চটপটি অর্ডার করা হয়েছিল। তো এটা হচ্ছে আমার সেই বোনের ছেলে, খালাতো বোনের ছেলে। তো ওকে জিজ্ঞাসা করছিলাম খাবার কেমন, তো ওরা বলছিল একেবারে ভালো না আবার একেবারে খারাপও না, আছে মোটামুটি। তো এখানে খুবই হাসাহাসি হচ্ছিল, কারণ এই যে দেখুন এই লেখাটা পড়ে সবাই হাসাহাসি করছে। ফুচকা ও চটপটি পাওয়া যায়, যেখানে চটপটি হবে এমন একটা ব্যবসা প্রতিষ্ঠানে বানান ভুল লিখেও টাঙিয়ে রাখে। যাই হোক, অবশেষে আমাদের সেই খাবারটা চলে আসলো, মাটির ভাঁড়ের চা আর সঙ্গে পোড়া পাউরুটি। তো সত্যি বলতে এই চাটা খেয়ে কেউই পছন্দ করেনি। আমরা যেই কয়জন ওখানে গিয়েছিলাম কেউই বলেনি যে ভালো হয়েছে। সবাই বলছে যে এরকম নাম শুনেছি নাম ডাক, সেরকম মোটেই না। এর চাইতে আমরা বাসায় খুব ভালোভাবে চা বানাতে পারি। বিশেষ করে চায়ের ভিতরে এত পরিমাণ চিনি দিয়েছিল, মনে হচ্ছিল যেন চা না শরবত খাচ্ছি। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ। তো এখন বাসায় ফেরার পালা। তো বাসায় যাওয়ার আগে দুলাভাই ফারহানকে কোলে তুলে একটু ছবি তুলছিল, আপুও তুললো। আর এই তো আমার ভাই আগেই মোটরসাইকেল নিয়ে রওনা দিয়ে দিয়েছে। আর আমরা সবাই মিলে ভ্যানে যাব। একটা ভ্যানে তো হবে না, 2টা ভ্যান লাগবে আমাদের। তো এই যে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। ঠিকানাটা তো দিয়ে দিলাম, যদি কারো মন চাই কুষ্টিয়া হরিনারায়ণপুর মাটির ভাঁড়ে চা খাওয়ার, তো অবশ্যই যাবেন, দেখে আসবেন কেমন খাবারটা, মাটির ভাঁড়ে চা। তো এই যে আমরা এখন বাসায় চলে এসেছি। তো আমার ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।